রিয়াল মাদ্রিদও জিতেছে। রিয়াল মাদ্রিদ ভালেন্সিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতেছে। রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফের এক্সজি ছিল 0.30। রেলিগেশন ব্যাটলে থাকা এক ভালেন্সিয়ার বিপক্ষে তাদের এই ধরনের খেলা, আমি জানি না রিয়াল মাদ্রিদ সমর্থকদের কতটুকু খুশি করতে পারছে, কিন্তু রিয়াল মাদ্রিদের গোটা খেলা দেখে সেখানে চান্স ক্রিয়েশন থেকে শুরু করে সবকিছু এত বেশি ঝিম ধরানো, এত বেশি প্রেডিক্টেবল, যেটা আসলে রিয়াল মাদ্রিদকে আগামী দিনে কতখানি সাহায্য করবে সেটা আমাদের এখনো পর্যন্ত অজানা। যদিও আলভারো আরবেলোয়ার একটা রেকর্ড হয়ে গেছে, তিনি টানা 4টা লা লিগার ম্যাচ জিতেছেন এবং রিয়াল মাদ্রিদ টানা 7টা লা লিগা ম্যাচ জিতেছে। যদিও রিয়াল মাদ্রিদের খেলার ভেতরে এই সব রেকর্ড ফেকর্ড টেনে না আনলে এর বাইরে বলার কিছু থাকছে না, কারণ রিয়াল মাদ্রিদ এত বেশি নিরামিষ ফুটবল খেলা শুরু করেছে গত 1-1.5-2 মাস সময় জুড়ে, যেটা পরিবর্তন করতে পারছে না খোদ আলভারো আরবেলোয়াও। এবং স্প্যানিশ গণমাধ্যমগুলো এখন আরবেলোয়ার চেহারা নিয়ে বিশ্লেষণ করছে। মানে 1 মাস আগে যখন রিয়ালের হট সিটে তিনি বসেছিলেন তখন তার চেহারায় কি জৌলুস, আর এখন তার চেহারা কতখানি ভেঙে পড়েছে, এই নিয়ে এখন আলোচনা চলছে রিয়াল মাদ্রিদে। বোঝাই যাচ্ছে মাঠের খেলা নিয়ে অত বেশি বিনোদন যেহেতু পাওয়া যাচ্ছে না, মাঠের বাইরের ব্যাপারগুলো খুব বেশি সামনে আসে। আরবেলোয়ার 4 ম্যাচ জয়ের রেকর্ডটা লা লিগায় অভিষেকের পর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এমন রেকর্ড এর আগে আছে মোটে 5 জনের। তার ভিতরে আবার সাবি আলোনসো আছে। মানে সাবি আলোনসো এরকম একটা ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু তারপরে তিনি টিকতে পারেন নাই। তার আমলে আরেকটু বেটার খেলেছিল তার দল। আরবেলোয়া এখনো সেটা খোঁজার চেষ্টা করছেন। এখন আরবেলোয়া এর ভেতরে নতুন এক সমস্যায় পড়েছেন দানি কারবাহালকে নিয়ে। নিজেও রাইট ব্যাক ছিলেন, আর কারবাহালও রাইট ব্যাক, রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন। তিনি যখন ইনজুরিতে পড়লেন, তারপর তিনি ফিরেছেন, প্রায় মাসখানেক হয়ে গেছে। এর মধ্যে মোটে 2টো ম্যাচ তিনি নামিয়েছেন এই ক্যাপ্টেনকে, অর্থাৎ দানি কারবাহালকে, তাও আবার বদলি হিসেবে। একটা আলবাসেতের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে, আর একটা মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। এরপরে শেষ ম্যাচটাতে ভালেন্সিয়ার বিপক্ষে রেগুলার রাইট ব্যাক পজিশনে আপনি দেখেছেন আরবেলোয়া ব্যবহার করছেন হিমেনেজকে, তরুণ ফুটবলারকে। এরপরে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডও নেমেছেন, কিন্তু দানি কারবাহালের নামার আর সুযোগ হয় নাই। এরপরে সোমবারে নানা খবর বেরিয়ে গেছে, কারবাহালের সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে না, আরবেলোয়ার সঙ্গে কারবাহালের কথাই নাকি হচ্ছে না। আবার অনেকে দাবি করছেন কারবাহাল আসলে 60 মিনিটসের জন্য ফিট ছিলেন, তাই তাকে নামান নাই আরবেলোয়া। অনেক রকম আলোচনা আছে। আপাতত রিয়াল মাদ্রিদের যে টার্ময়েল সেটা সেই জায়গাতেই আছে। কিলিয়ান এমবাপে একমাত্র এই জায়গায় ব্যতিক্রম, তিনি একের পর এক গোল করে যাচ্ছেন। এই ম্যাচ না খেলেও ভিনিসিয়াস জুনিয়র তিনি আছেন আলোচনায়। ম্যাচ শেষে তিনি এক কি রিয়াক্ট করেছেন ইনস্টাগ্রামে, যেটা আবার আলোচনার জন্ম দিয়েছে। রিয়াল মাদ্রিদ আছে রিয়াল মাদ্রিদের মতো, বার্সাও আছে বার্সার মতো, নির্বাচনী হাওয়া বইছে সেখানেও।